বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে আপওয়ার্কে বিট করতে হয় এবং কিভাবে আপওয়ার্কে কাজ পেতে হলে কিভাবে বিট করতে হয়, কি রুলস মেনে বিট করলে আসলে আমরা কাজগুলো পেতে পারি। তো চলুন আমরা দেখে নিই। আমরা এখন ডাটা এন্ট্রির জব খুঁজবো। তো জব খোঁজার সর্বপ্রথম দেখতে হবে আপনার এক্সপিরিয়েন্সের সাথে যে জবে আমরা বিট করব সেই জবটি আপনার এক্সপিরিয়েন্সের সঙ্গে মিল আছে কিনা। তো আপনারা দেখতে পেলেন আমরা ডাটা এন্ট্রিতে গেলাম। ডাটা এন্ট্রি যেহেতু আমার ডাটা এন্ট্রি স্কিল আছে, তো আমি ডাটা এন্ট্রিতে গেলাম। তো ডাটা এন্ট্রিতে যাওয়ার পর আমরা যেটি করব, সর্বপ্রথম আমরা জব একটা একটা করে পড়ে নিব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা জব দিছে, ডাটা এন্ট্রি অ্যাসাইন্ড ওয়ার্ডপ্রেস প্রসেস। তো আমরা ডাটা এন্ট্রি উইথ লিঙ্কিং অ্যাকাউন্ট, তো আমরা এই জবে গেলাম। তো জব ডিসক্রিপশনটা আগে ভালোভাবে বুঝতে হবে, না হলে বিট করার দরকার নাই। তো এখানে জব ডিসক্রিপশন খুব শর্ট দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা যেগুলো জব ডিসক্রিপশন খুব বড় হয়ে থাকে সেগুলো জব ডিসক্রিপশনে আমরা বিট করব, কেননা আমরা ওই কথাগুলো সাজিয়ে গুছিয়ে অনেক বড়োভাবে কভার লেটার করতে পারবো এবং কভার লেটারটা খুব সুন্দর হলে বাইরের মনের মতো করতে হবে। তো এখানে লেখা আছে ডাটা এন্ট্রি উইথ লিঙ্কিং অ্যাকাউন্ট, জব টাইটেল ডাটা এন্ট্রি। এই জবটা পোস্ট হয়েছে 11 মিনিট আগে। ওকে, তো এখানে বলছে নিড টু হায়ার 15 ফ্রিল্যান্সার। ওয়াও, এখানে 50টা ফ্রিল্যান্সার হায়ার করবে তারা। তো লুকিং ফর ভিএ উইথ লিঙ্কিং অ্যাকাউন্ট ফর ডাটা এন্ট্রি জব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মানে লিঙ্কডিন থেকে কিছু অ্যাকাউন্ট সংগ্রহ করবে, অ্যাকাউন্ট খুঁজতে হবে এবং তাদেরকে এক্সেল শিটে তাদেরকে পাঠাতে হবে। তো আমরা জবের ডিসক্রিপশনটা বুঝলাম। এখানে বলছে প্রজেক্ট অনগোয়িং প্রজেক্ট, এটা চলতেই থাকবে। আর এখানে বলছে ইউ উইল বি আস্কড টু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন হোয়েন সাবমিটিং এ প্রপোজাল। এই প্রপোজাল যদি আমি সাবমিট করি তাহলে কিছু একটা প্রশ্ন করছে, সেই মানে কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমাদের মানে প্রপোজালটি সাবমিট করতে হবে। তো ইউ নিড এ লিঙ্কডিন অ্যাকাউন্ট ওল্ড দেন 3 মান্থস ফর দিস। যদি আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টটি 3 মাস আগের হয়ে থাকে তাহলে আমরা এই জবটিতে মানে প্রপোজালটি করতে পারবো। তো সেক্ষেত্রে আমার 3 মাস হয়ে গেছে অলরেডি আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট, তো আমি এই জবটিতে মানে সাবমিট করতে পারি। তো জবের ডিসক্রিপশন কিছু দেখে নিই। এখানে দেওয়া আছে অ্যাবাউট ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের সম্পর্কে। পেমেন্ট মেথড যেখানে ভেরিফাইড, তো আমরা সেই জবগুলোতে আসলে বিট করব। পেমেন্ট মেথড যেগুলো ভেরিফাইড না, আসলে সেগুলোতে আমাদের বিট করার কোনো দরকার নাই। আর এখানে পেমেন্ট মেথডে 5 স্টার দেওয়া আছে, বায়ারটা খুব ভালো এবং 4.77 অফ 19 বার রিভিউ হয়েছে। জবটি ছাড়া হয়েছে লন্ডন থেকে। লন্ডন এখন বেজে হচ্ছে 6:49, মানে সকাল 6টা বেজে গেছে। সর্বমোট এই বায়ারটি 108টা জব পোস্ট করেছে এবং 100% হায়ার রেট, 17টা জব এখনও ওপেন আছে এবং 1991 টোটাল স্পেন্ড, মানে 1911টা মানে $11 অলরেডি আপওয়ার্কে দিয়ে দিছে। তো 133টা হায়ার করছে, এখন 99টা অ্যাক্টিভ আছে। বায়ারটা খুব বড় মাপের বায়ার। মেম্বার সায়েন্স ডিসেম্বর 8, 2018 থেকে কাজ করছে। তো দেখি আমরা এই জবটি সাবমিট করব। তো সাবমিট করার প্রথমে আমরা যে দিকটি লক্ষ্য করব, কভার লেটারটা আমাদের আগে সাজায় লিখতে হবে, তারপর আমরা সাবমিটে প্রপোজালে ক্লিক করব। সাবমিটে প্রপোজালে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে প্রপোজাল সেটিংয়ে দেওয়া আছে দিস প্রপোজাল রিকোয়েস্ট টু ক্যান্ডিডেটস কন্টেক্সট, মানে আমরা একটা প্রপোজাল সাবমিট করলে 2টা করে কানেক্টেড কাটবে। যেখানে 30 মাসে 30 দিনে 60টা দেওয়া আছে, কানেক্টেড দেওয়া আছে। তো
তো একটা প্রপোজালে 2টা করে কাটবে। এখানে বলছে হোয়েন ইউ সাবমিট এ প্রপোজাল ইউ হ্যাভ এ 54 কানেক্টেড রিমেইন, মানে আমার 54টা কানেক্টেড আছে, যদি এটা দিই তারপরে আমারটা হবে 52টা। তো ইউ আর কানেক্টেড রিসেট অন এপ্রিল 7, এপ্রিল 7 তারিখ পর্যন্ত আমার এটা থাকবে। তো জব ডিটেলস, ডাটা এন্ট্রি উইথ লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটা তো পড়ে শোনালাম। লুকিং ফর VA উইথ লিঙ্কডইন অ্যাকাউন্ট ফর ডাটা এন্ট্রি জব, ভিউ পোস্ট টিম জব। এখানে স্কিল যা এক্সপিরিয়েন্স দরকার, ডাটা স্পাইং, ডাটা এন্ট্রি, মার্কেট রিসার্চ, লিঙ্কিং ডেভেলপমেন্ট, লিড জেনারেশন, ইন্টারনেট রিসার্চ, ডাটা মেইনিং, কাস্টমার সার্ভিস। তো এগুলোতে সবগুলোতে আমার এক্সপিরিয়েন্স আছে। আর এখানে আওয়ারলি রেট $60 করে দিতে চাইছে, সেক্ষেত্রে আমরা $60 যেহেতু দিবে আওয়ারলি, তো এখানে বলে নাই কত ডলার আমরা নিব। তো ওরা নিজের থেকে যা দিবে, মানে নিজের থেকে কিছু দিতে, তো সেখানে আমরা কিছু আর করবো না। তো আমরা সরাসরি ভিডিও চলে যাচ্ছি। এখানে কভার লেটার, তো আমি কভার লেটারটা লিখে নিচ্ছি, অল্প একটু 5 মিনিট ওয়েট করেন, তারপর কভার লেটারটা আমি দেখে দিচ্ছি। ওকে, তো আমাদের কভার লেটার তৈরি করার কাজ শেষ। তো আমরা এখন কভার লেটারটি বসাবো এবং কভার লেটারটি কীভাবে লিখতে হয় সেটা দেখাবো, এবং প্রপোজাল করতে কিছু প্রবলেম এবং কিছু প্রশ্ন করে দিয়ে দেয় আসলে বায়াররা, তো সেগুলো প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো সেগুলো আপনাকে সবগুলো আস্তে আস্তে আপনাকে দেখাচ্ছি। তো জব প্রপোজালে আমরা যাব। সাবমিট প্রপোজালে যাওয়ার পর এখানে লেখা আছে ট্রাম, হোয়াট ইজ দ্য রেট ইউ লাইক টু বিট ফর দিস জব। এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য রেট, মানে তুমি কী রেটে কাজ করতে চাও। ইউ লাইক টু বিট ফর জব, মানে কত রেটে কাজ করলে তুমি খুশি হবা। তো বায়ার এটা বলে দিয়েছে। তো বায়ার মানে খুব বড় মাপের বায়ার, তো এখানে $60 আওয়ারলি দিয়ে রেখেছে। তো আমরা $60 কেটে দিয়ে, যেহেতু আমরা নতুন অবস্থায় আপওয়ার্কে কাজ করছি, সেক্ষেত্রে আমরা $3 দিব সর্বনিম্ন। এখানে বলা হচ্ছে আওয়ারলি রেট টোটাল অ্যামাউন্ট দ্য ক্লায়েন্ট উইল সি অন ইয়োর প্রপোজাল। তো আমরা $3 আওয়ারলি রেটে কাজ করতে ইচ্ছুক। এখানে 20% আপওয়ার্ক সার্ভিস কেটে নেবে, 20% মানে -$0.60, এটা আপওয়ার্ক কেটে নেবে। এবং আমাদের জন্য ইউ উইল রিসিভ দ্য ইমিডিয়েট অ্যাকাউন্ট ইউ উইল রিসিভ আফটার সার্ভিস ফার্স্ট, আমরা পাচ্ছি এখান থেকে $2.40। তো এখানে কভার লেটারটা আমরা ভালো করে লক্ষ্য করি। এখানে আমি যা লিখছি, আই হ্যাভ ভেরি এক্সপিরিয়েন্স অন লিঙ্কডইন রিসার্চ অ্যান্ড ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি। এখানে আমার খুব অভিজ্ঞতা আছে লিঙ্কডইন রিসার্চ নিয়ে এবং ওয়েব রিসার্চ নিয়ে এবং ডাটা এন্ট্রি নিয়ে। বিফোর অ্যান্ড আই ফাউন্ড আউট